আজকের ভিডিওটা কিভাবে শুরু করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। গাছ ভর্তি ফুল বললে ভুল হবে, মানে গাছে পাতা কম ফুল বেশি এটা বলতে হবে। এটা কি অ্যাডেনিয়াম, কি বোগেনভেলিয়া, এছাড়াও আছে দাঁড়ান কালার দেখেছেন, ডুরান্তা যেন মনে হয় মানে একদম প্রাণ মন খুলে হাসছে। জবাগুলো আলাদাই নজর কাড়বে এটুকু বলতে পারি। এইখানে দেখুন আরও একটা জবা, আর এই ধরনের জবা খুব কম লক্ষ্য করা যায়। পুরো বাগানটা যদি উপর থেকে একটু দেখি, দিদি নিচে দাঁড়িয়ে আছে কিন্তু আলাদাই শোভা দিচ্ছে পুরো বাগান জুড়ে। একটা অন্যরকম বাগান তৈরি করার চেষ্টা করেছে আমাদের সকলের প্রিয় দিদি। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু দেখা আমাদের মূল কাজ। বর্তমানে আমরা আম কিংবা ফল বাগানের দিকে বেশি ঝুঁকছি। হ্যাঁ, ফুল গাছটা মনে হয় যেন একটু কমে গেছে। সবজিও কিন্তু মানুষের আকর্ষণ ভীষণভাবে এসছে, কারণ ফুল হলো ঝরে গেল, ফল হলো ঝরে গেল। সবজি এমন একটা জিনিস যে কিন্তু ঝরে না, দিব্যি সকলের ছাদে। সেটা ঝিঙে হতে পারে, লাউ হতে পারে, কুমড়ো হতে পারে, বেগুন হতে পারে, লঙ্কা, এছাড়া বিভিন্ন ধরনের শাক, সেগুলো কিন্তু সাকসেসফুল হচ্ছে। তাই মানুষের ইচ্ছে শক্তি বাড়ছে। তবে আজকের বাগান আমাদের অন্য রকমভাবে মন কাড়বে। বিভিন্ন ধরনের ফুল গাছ, সেখানে অর্কিড, এছাড়া বিভিন্ন জবা, বোগেনভেলিয়া, অ্যাডেনিয়াম। আর অ্যাডেনিয়াম, কাঠচাপা, বোগেনভেলিয়া, এদের যে কীভাবে ফুল হয়ে আছে, এত পরিমাণ ফুল হয়ে আছে, মানে ভিডিও করার জন্য ছুটে চলে এসেছি এটুকু বলতে পারি। আর আপনারাও এখানে যে কি কম যত্ন করা হয় সেটা জানতে পারবেন এই ভিডিও থেকে। যেমন এখানে একটা অ্যাডেনিয়াম গাছ আছে, একটুখানি সরে আসতে বলবো দিদিকে, একদম মানে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন। এই গাছ, এই গ্রাফটিং, আর তার বিভিন্ন সুন্দর রঙের ফুল। জাস্ট আমি ফুলের দিকটায় একটু দেখাই আপনাদেরকে। ফুলের রংটা দেখুন, আর এই একটা গাছে নয়। এইবারে প্রথমে এলাম। এর বয়স কত দিদি? এটা 10 ইয়ার্স। 10 বছর ফুল দিচ্ছে, 10 বছর, তাই তো? কনস্ট্যান্ট ফুল দিই। এটাকে ইচ্ছা করে আমি টাওয়ার বানাবো বলে লম্বা করে দিয়েছি গাছটা। আচ্ছা, কোনো সময় কাটেন না বেশি, তাই তো? না, হ্যাঁ কাটেই, মানে এই জায়গাটাকে গোল করছি, বাট এই মেন ট্রাঙ্কটাকে লম্বা করে দিয়েছি। দেখেছেন বেশ সুন্দর লাগবে লম্বা দেখতে। দেখুন। হ্যাঁ, সবাই ছোট করে রাখে, এটাকে ইচ্ছা করে লম্বা করেছি আমি একটু। ফুল দেখেই তো মন আলাদাই খুশি নাকি? উফ, ভীষণ ভীষণ, হ্যাঁ। বোঝাতে পারবো না। এটা যেমন সিঙ্গেলের উপরে কালার, তাই তো? আবার এটা আর ফুলের সাইজটা খুব বড়। ফুলের সাইজটা তো অবশ্যই বড়। ফুলের সাইজটা এত বড় অ্যাডেনিয়াম চট করে পাওয়া যায় না। ফুলের খুব সাইজ রেয়ার খুব বড়। এই সাইজ, এই ভ্যারাইটিটা। এটাও ফুলের সাইজ খুব বড়। হ্যাঁ, এটাও খুব বড়। এটা কিন্তু আবার ডবল। এই যে এগুলো আজকে ফুটেছে, এইটা আজকে ফুটেছে, হাতে চলে এলো। এই যে এইটা আজকে ফুটেছে, এটা আজকে ফুটেছে। আচ্ছা, যেগুলো অনেকদিন আগে ফুটেছে সেগুলো একটু কালচে ফেড হয়ে গেছে। হ্যাঁ, আর এত রোদ তো। এটাও সিঙ্গেল, তাই তো? এটা মিস ইন্ডিয়া, এটাও রেয়ার ভ্যারাইটি। এটা খুব বড় হয়, ফুলটা খুব সাইজে বড় হয়। এটা অ্যাডেনিয়ামের যত্ন সম্পর্কে বললে কিছু বলা যায় কি? কিছুই করি না, ফেলে রেখে দিই। হ্যাঁ, ওই সবজি পচা জল যেটা হয় যখন হয় তখন একটু দিয়ে দিলাম গোড়ায়, আর ভার্মি, আর কিচ্ছু দিই না আমি। দিদি আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি? এটা দমদম সাউথ সিটি, কলকাতা 50। আচ্ছা। আর এই অ্যাডেনিয়ামের ট্রাঙ্কটা দেখো, নিচের এটা কডেক্সটা, কডেক্স গুলো দেখো বহু পুরনো। এর বয়স কি সেম সকলের? এটা 10, এটা 15। আচ্ছা, এটা 15, এটা 10, ওটাও প্রায় 10, তাই তো? ওটা 10 এর বেশিই হবে। তবে এই কটা ফুল গাছের থেকে আমার এই গাছটাও ভীষণ মন কাটছে। এর গোড়ার দিকে একটা ডাল, তারপরের এখানে একটা, আর এটা আলাদা পোর্শন, কিন্তু যেন মনে হচ্ছে এর সঙ্গে আছে, তাই তো? এটা কাটিং থেকে বানিয়েছি, মানে এখান থেকে এটা কেটে এটা বানিয়েছি। ওইটা একটা বানিয়েছি, ওখানে একটা পায়ের ওপাল আছে। পায়ের ওপাল আছে, দারুণ। নিজে হাতে কাটিং করে ডাল সেই গাছ তৈরি, এর ব্যাপারটাই আলাদা, তাই তো? হ্যাঁ, এটা নিচে একটা আমি বুশি টাইপের করেছি, ওপরে একটা গোল বুশি করেছি। এটাই সেফ থাকবে। এটাই সেফ থাকবে। হ্যাঁ, এখানে এদিককার থেকে যত আমার ছোট ছোট এই বের হয় আমি কেটে কেটে দিই। এই একটা বেরিয়েছে, এটা ভেঙে দেবো পরে, ফুলটা বেরিয়ে গেলে। হ্যাঁ, থাকবেই না, জাস্ট একটা স্টেম থাকবে। আলাদা লেভেলেরই ফুল এসছে ফায়ার ওপাল। আমরা আরও একটা গাছ দেখবো, যেটা দেখছিলাম ডুরান্তা। সত্যি কি ফুল কালার মন কাড়ে? অপূর্ব অপূর্ব অপূর্ব। এত কিউট একটা ছোট্ট ফুল, তার এত এলিগেন্স, মানে এত বিউটিফুল।
মানে বলার ছাদে মতো অনেক না। ফুল আছে, এর দিকে কিন্তু নজর আপনার আলাদাভাবে ভীষণ যাবে। সুন্দর লাগে, একটুখানি স্ট্রেট করে বেঁধে দিয়েছি, যত উঁচুতে উঠবে আর চারিদিকে ঝুলবে গোল হয়ে, হুম, দারুণ সুন্দর লাগবে এটা। এও কিন্তু ডাল কেটে তৈরি করলে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি একটা বানিয়েছি এর কি ফুল মোটামুটি হয়ে গেছে এক রাউন্ড? হ্যাঁ, এগুলো ফরমোসা আবার আসছে, হ্যাঁ, এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, এটাও কাটিং থেকে বানানো আমার। আচ্ছা, জাকিরানা পিচ, এটা শুভ্রা, আর তার সঙ্গে একটা জাকিরানা পিচ অ্যাড করে, মানে দুটো গাছ বসিয়ে দিয়েছি একসঙ্গে দিয়েছেন? হ্যাঁ, দেখতে ভালো লাগবে। ওহো, তাই তো আমারও হলো, একটু ডিস্টার্ব করছে একটু এটা। ডিস্টার্ব করছে, না একটু তুলে নিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, একটু লম্বা করে নাও, তাহলে ও ব্যালেন্সটা রাখতে পারবে। না, বুঝতে পেরেছি কি হচ্ছে, আর হবে না, দাঁড়ান আমি এটা বন্ধ করি আগে। এটা একটু জল। আর এই অ্যাডেনিয়ামগুলোর বয়স তাও কত? এই 2 বছর 3, এই ছাদটাই তো আমার 22 সাল থেকে আমার গাছ শুরু করা, এই 3, কোনোটা 2, কোনোটা 1। ওটা তো ওইখানে একটা বুগেনভেলিয়া আছে, ওটা তো মিটাপে পাওয়া, এটা? জাকিরানা, হ্যাঁ দিয়েছিল। আর এগুলো, এটা হয়তো 1 বছর, এটা বছর দেড়েক, এটা মিনি স্টোরের বছর দেড়েকে। এটা 1 বছর, হ্যাঁ। এটা বছর দেড়েক। হ্যাঁ, বছর দেড়েক। এটা 1 বছর হয়নি, এগুলো সব জাস্ট নতুন নতুন করে বসিয়েছি। এগুলো সিডলিং, আমি জানি না কি ফুল হবে, বাট হয়েছে চারা, আমি বসিয়ে দিয়েছি। এবছর ফুল হবে? হ্যাঁ, আমি নিজেও জানি না কোন গাছের থেকে চারাটা হয়েছে, বাট সিডলিং 3টি। আচ্ছা, 3টেই সিডলিং? 3টেই সিডলিং। ওটা ইউনিক বানিয়েছি। এটা তো আপনার খারাপ হয়ে গেছে, তাই এটা তো? খারাপ হয়ে গেছিল, স্প্রেয়ারটা তার মধ্যে দিয়ে কি সুন্দর শেপটা হয়েছে, ফুটলে খুব সুন্দর লাগে। তবে ওই অ্যাডেনিয়ামটা খুব সুন্দর দেখতে লাগছে দিদি। ওটা হ্যাঁ, ইউ শেপের করেছে, এটা ঘুরিয়ে দিচ্ছি। এটা ভীষণ সুন্দর, ফুলটাও খুব এর সুন্দর। ফুলটা দুর্দান্ত ফুল। হ্যাঁ, ঠিক আছে, ঘোরাতে হবে না। এইবার দেখো, এই দেখো, দুর্দান্ত রং, দুর্দান্ত রং। বেবি পিঙ্ক এটা। বেবি পিঙ্ক, এদিকে বোগেনভিলিয়া, এদিকে অ্যাডেনিয়াম, দুটোরই বেবি পিঙ্ক। হ্যাঁ, দুটো বেবি পিঙ্ক। এখানে সব কাঁচাপার কুড়ি আছে, এখন এই মুহূর্তে ফুলটা নেই। ফুলটা নেই। এটা তো ডক্টর রাও। এই জবাটা কোথা থেকে কেনা? এখানে? এটা হচ্ছে হোয়াইট শার্টিন, এরকম শীতকালে না এরকম বড় বড় হয়, গরমে ফুলটার সাইজ ছোট হয়ে গেছে। এটা হোয়াইট শার্টিন, এটা না, এটা গ্যালি স্ট্রিট থেকে নিয়েছি। গ্যালি স্ট্রিট থেকে কেনা? এগুলো তো অগ্নিজবা। গ্যালি স্ট্রিট তো আপনার কাছেই। হ্যাঁ, আমার সুবিধা হয়, গ্যালি স্ট্রিটে দুটো, একটা অটো করেও চলে যাওয়া যায়। এটা অগ্নিজবা। অগ্নিজবা উপরে একটা দেখছিলাম। হ্যাঁ, অগ্নিজবা খুব বড় বড় হয় ফুলগুলো। এইটা ফুল আসছে, এটা রোজ ক্যাকটাস। হ্যাঁ, হয়েছে 2-3টে, এই যে আবার কুড়ি আসছে। রোজ ক্যাকটাস। দিদির এখানে যত্ন এই টপ দেখেই বোঝা যাবে, দেখুন খুব না, কম আমি যত্ন করে। কেমিক্যাল তো দেবই না, এনপিকে ছাড়া কিছু কেমিক্যাল ইউজ করি না। আর ওই সবজি পচা জল, সবজির খোসা। এটা ব্লু বার্ড? হ্যাঁ হ্যাঁ, এটা ব্লু বার্ড। গাছটা দুর্দান্ত, একটাই গাছ? ব্লু বার্ডের কত চারা বানিয়েছি আমি, এই দুটো সব অরিজিনাল, একটা গাছ কিনেছি গোটা 10 বানিয়ে ফেলেছি, এই যে একটা বানিয়েছি আবার। কাটিং করে কি? কাটিং থেকে সব বসে বসে বানিয়ে দিয়েছি, সব কাটিং থেকে বানানো এগুলো। এটাও বানিয়েছি। খুব ভালো। ফুলটা আমার এত কিউট লাগে ব্লু বার্ডের। ব্লু বার্ডের ফুল দেখাচ্ছি, উপরে আছে, উপরে ফুটে আছে, ওটাও কাটিং থেকে। এগুলো সব ডেন্ড্রোবিয়াম ফুটেছে। এটার কালারটা কি সুন্দর এসছে না? দুর্দান্ত রং, দুর্দান্ত রং। এটা কি কাটিং থেকে করলেন নাকি? ফরমোসা, হ্যাঁ, অরিজিনাল গাছ ওই যে ওইটা ওখানে। আচ্ছা, এটা কাটিং। বাহ, না, এখানে যা আছে সব কাটিং থেকে। আচ্ছা, এই লেভেলে যা আছে। তবে এই গ্রিলটা কিন্তু খুব কাজের। আমরা বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং গুলো করি, এই গ্রিলটা কিন্তু ভীষণ কাজের। আমাদের এখানেই দেখানো শেষ নয়, চলুন এখানে একটা আছে, সিঁড়ি দিয়ে একটু করে উঠি আর দেখি। আচ্ছা, এখানে অর্কিড আছে। এগুলো কি রোদ পায় নাকি এই জায়গাটা? এখানটা রোদ দুটো পায়, বৃষ্টির জলটা পায়। সামনেই তো বর্ষাকাল আসছে বলে বাইরে বার করে দিয়েছি। হ্যাঁ, বর্ষার জলটা পাবে, কিন্তু তার আগে গরমটা তাকে সহ্য করতে হবে। আমি জল দিই 3বার করে, অর্কিডে জল দিই রেগুলার। এটা গ্রাউন্ড অর্কিড, হোয়াইট গ্রাউন্ড অর্কিড। এই পদ্মটা খুব রেয়ার। ফুল এসছে না? না, পদ্ম, এটা কিন্তু একদম রেয়ার, হোয়াইট গ্রাউন্ড অর্কিড। পদ্মটায় না এখনো কুড়ি আসেনি। গরমে গোলাপ তো মোটামুটি দুর্দান্ত আছে আপনার এখানে। হ্যাঁ, এই যে গোলাপ টোটাল কতগুলো তাও? আমি নিজেও জানি না, গোটা 40 হয়ে যাবে সব। গোটা 40 টোটাল হবে? হ্যাঁ, নিজেও জানি না কটা আছে। এবারে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব, আর সিঁড়ির এমনি সরু সিঁড়ি, আবার গাছ রেখে আরো সরু হয়ে গেছে। এটা স্থলপদ্ম? হ্যাঁ, দেখো তো কুড়ি এসছে কি না, কুড়ি আসছে। হ্যাঁ, পাতার গ্ল্যামার দেখে বোঝা যায় যে এবারে কুড়ি ছাড়বে। এটা একটা জবা? বেল ফুল না, ওটা তো কোন একটা বেল, এটা একটা জবা। হ্যাঁ, এটা আরো একটা জবা। প্রচুর জবা আছে আমার।
পুজোর ফুল এখান থেকে হয়ে যায় হ্যাঁ। যথেষ্ট। প্রচুর, রোজ ফোটে রোজ। এটাই তো ব্লু বার্ড। এই যে ব্লু বার্ড, এর শীতকালে কালারটা ভালো কালারটা আসে, ভালো আসে, বেগুনি হ্যাঁ। রংটা ডার্ক হয়, হুম। ফেড হয়ে যাচ্ছে, পাতাই ফেড হয়ে যাচ্ছে এত হুম। রোদে। খাবার মোটামুটি কি দেন এই সমস্ত গাছে? সবজি পচা তো দেন, ওই দেখাই তো যাচ্ছে। টবের মাটিতে হাফ সবজি খোসা টোসা রেখে দিই, তার উপরে একটু ভার্মি একটু মাটি দিয়ে গাছ বসিয়ে দিই। আর আচ্ছা। বছর দিয়ে খাবারে আমি দেবই না, ওতেই ওদের খাবার, বছর দুয়েক। আর কোনো খাবারই অ্যাড করব না। আচ্ছা। ওই খোল জল যদি হয় তো একটু দিই, বা একটু সবজি পচা জল, এখন যেমন গরম পড়ে গেছে খোল জল দেবো না, সবজি হুম, পচা হুম। জলটা দেবো, ব্যাস ওইটুকু। নো কেমিক্যাল, কোনো বুঝতে কেমিক্যাল পেরেছি। ইউজ করি না, এক্সেপ্ট এনপিকে। এক্সেপ্ট এনপিকে। হ্যাঁ, এনপিকে NPK একটু ব্যবহার দিই। করা হয়, আর এমনি অর্গানিক ভাবে যেটা করা যায় সেটা। টোটালি অর্গানিক, হ্যাঁ যতটুকু হয়। কীটনাশক হ্যাঁ ওটা দিতে হয়, তাও আমি কাকা ইউজ করি, ওটাও অর্গানিকই করি। কাকা বন্ধ কাকা- হয়ে গেছে, এরপরে কি করবেন? কাকা নিম অয়েল, নিম অয়েল। কাকা কেউ বন্ধ যদি, করেছে, হ্যাঁ কেউ যদি নিম অয়েলটা কন্টিনিউ স্প্রে করে, লাগে না। সুতরাং একটু দেখে বুঝে শুনে, হ্যাঁ, এবং কেউ যদি বাগানটা রেগুলার একটু ফলো আপ করে। রেগুলার মানে- স্নান করালেও হ্যাঁ লাগে না, হ্যাঁ, না গাছগুলোকে ফলো আপ করানো, ফলো আপ। যে পোকা লাগছে কিনা, কি হলো, কি বৃত্তান্ত, এটা করলে কিন্তু পোকার অনেক উপদ্রব কম। আর যদি স্নান করায় স্প্রে করে জোরে স্পিডে, তাহলে কিন্তু খরচা অনেক কম বাগানের। এটা কোথা থেকে ডার্ক কেনা? হোয়াইট, ডার্ক হোয়াইট, এটা কোথায়? গ্যালিফ, গ্যালিফ গ্যালিফ স্ট্রিটে। থেকে। অ্যাকচুয়ালি গ্যালিফ স্ট্রিটে না অনেক, মানে যারা নাকি অরিজিনাল নাকি নার্সারি করার ক্ষমতা নেই, অথচ তারা গ্রো করে নিজেদের জমি জায়গায়, চাষিরা আসে, হুম খুব ভালো ভালো ভ্যারাইটি ওরা গাছ আনে। হুম। ওরা এবং হয়তো একটু বড় দেখে নার্সারি শুনে করতে বুঝে পারে না। কিনতে বুঝে হয়। চিনে কিনতে হবে। হ্যাঁ, হ্যাঁ। গ্যালিফ স্ট্রিটে একটু দেখে শুনে বুঝে কিনতে হবে। এটা এছাড়া ডার্ক অন্য হোয়াইট কিছু। একদম রেয়ার, আর এত কুড়ি এসছে, আমি রোজই ফেসবুকে পোস্ট দিচ্ছি, মানে রেগুলার 4-5টা করে ফুটছে হুম আমার, হুম হুম। মানে গোটা 50 কুড়ি এসছে একসাথে, হ্যাঁ প্রচুর কুঁড়িও আছে, ফুলও রেগুলার। রেগুলার ফুল হচ্ছে। এটা খুব সুন্দর, এটা হচ্ছে ভ্যারিকেটেড বাস্কেট, আচ্ছা, বাস্কেট প্ল্যান ভ্যারিগেটেড। ভ্যারিকেটেড পাতাটা। এছাড়া ছড়িয়ে ছিটি তো নানান গাছ আছে। এদের যত্ন কখন করেন, সকালে না বিকালে? আমি রোজ সকালে এসে রোজ সকালে শাওরিং করেন না বিকালে? রোজ আমার ইয়ে আছে ওপরে, টুলু পাম্প বসিয়ে দিয়েছি, হুম একদম ভালো করে শাওয়ারিং করে দিই। দিনে একবার শাওয়ারিং আমি করবই, আইদার সন্ধ্যাবেলা অথবা সকালবেলা। হুম আর জল দিই, গরমকালে দুবেলা জল দিই আমি, হুম। আর শীতকালে একদিন বাদে একদিন। শীতকালে রোজ জলও লাগে না আমার, একদিন ছাড়া একদিন। আমি খুব বেশি জল দিলে আমি দেখেছি গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় হুম। শীতকালটা। প্রচুর টবের মাটিতে দেখছি এইখানকারই এই পাতা নাতা গুঁড়িয়ে কি দেওয়া? হ্যাঁ হ্যাঁ, দেখলাম যে এখানে একটা পাতা হলুদ হয়ে গেছে, মানে এই পাতাটা হলুদ হয়ে গেছে, এটা ছিঁড়ে কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দেবো। হ্যাঁ, মানে যেটা যেমন জবা গাছ হয়তো পছন্দ করে না, নীলকণ্ঠ পচে আছে, গিয়ে দিয়ে দিলাম। সার হলো ভালো। একদম। আর যদি Plus- সার না হয় এই রোদের সময়, হ্যাঁ, টবের- মানচিং এর কাজ করে। মালচিংয়ের আর কাজটা সব থেকে প্লাস পয়েন্ট আমি দেখেছি, ওপর দিয়ে যদি পাতা টাতা দিয়ে দেওয়া যায়, গাছে মাটিতে আগাছাটা হয় না। হুম, ওটা আমার খুব একটা মানে খুব চিন্তার বিষয়। আমি খুব আগাছা পরিষ্কার করি, মানে আমি খাবার খেতে দেবো না। আর আরেকটা কাজ করুন, পাশে একটা নিম গাছ, ওর পাতাগুলো গুঁড়িয়ে নিয়ে আসতে পারেন। ওটা তাহলে হলে তো হয় না। আরো দারুণ হয়, দারুণ হয়। এমনি নিম খোলের ব্যবহার করতে হয়? হ্যাঁ, নিমখোল খুব কম লাগে না, খুব একটা আমার নিম খোল খুব একটা লাগে না। খুব লাগে না, কারণ এত রোদ না, আমি দেখেছি এত রোদ, সাফিসিয়েন্ট সানলাইট পড়লে ফাঙ্গাস পেস্টিস না এসব কিছু কম হয় না। একটু আসে। হুম, হুম। ছাওয়াতে গাছ এগুলো বেশি আসে। বেশি প্রবলেম হয়, একদমই রাইট কথা বলেছেন। হ্যাঁ, খুব রোদ আমার ছাদে। অসংখ্য ধন্যবাদ দিদিকে, ভালো থাকবেন। আর শুধু এইটুকু নয়, আমরা আরও কিছু গাছ দেখব, চলুন এর পরের ভিডিওতে, না হলে এই ভিডিওর শেষে।